কুয়াশায় ঢাকা এই শহরের এক কোণে মরচে ধরা টাওয়ারের মাঝে বিপ একা বসে প্রায়ই আকাশ দেখার চেষ্টা করে। একদিন হঠাৎ মাটির নিচে ধ্বংসস্তূপের মধ্যে সে একটি অদ্ভুত সোনালী আভা দেখতে পায়। কাছে গিয়ে সে একটি ভাঙা ভায়োলিন খুঁজে পায়, যা ছিল পৃথিবীর শেষ বাদ্যযন্ত্র। বিপ এটি স্পর্শ করতেই তাতে সামান্য শব্দ হয়, আর সেই শব্দেই জেগে ওঠে শহরের ভয়ানক সাইলেন্স ড্রোনগুলো। মাকড়সার মতো দেখতে বিশাল এই কালো রোবটগুলো শব্দ একদম পছন্দ করে না। তারা লাল লেজার লাইট দিয়ে বিপকে খুঁজতে শুরু করে। বিপদ বুঝে বিপ ভায়োলিনটি বুকে জড়িয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। ড্রোনগুলো তার পিছু নেয়। ভাঙা পাইপ আর সরু গলির ভেতর দিয়ে পালিয়ে বিপ শেষ পর্যন্ত শহরের সবচেয়ে উঁচু টাওয়ারের চূড়ায় পৌঁছায়। সেখানে ছিল একটি বিশাল ট্রান্সমিটার। বিপ ভায়োলিনটি সেই ট্রান্সমিটারের সাথে তার নিজের শরীরের তার দিয়ে যুক্ত করে দেয়। এরপর সে ভায়োলিনটি বাজাতে শুরু করে। সেই সুর বিশাল স্পিকার দিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সুরের সেই জাদুকরী তরঙ্গে কালো ড্রোনগুলো অকেজো হয়ে আকাশ থেকে বৃষ্টির মতো খসে পড়তে থাকে। কালো মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে সূর্য উঁকি দেয়। গান শেষ হবার পর বিপ ক্লান্ত হয়ে বসে পড়ে, কিন্তু হঠাৎ সে অবাক হয়ে দেখে ভায়োলিনের সুর যেখানে যেখানে লেগেছে সেখানে শক্ত কংক্রিট ভেদ করে ছোট ছোট ঘাস এবং ফুল গজাচ্ছে। বহু বছর পর একটি ছোট্ট রোবটের হাত ধরে পৃথিবী আবার প্রাণ ফিরে পেতে শুরু করে।